আসার পরেই রিনি আবার বললো যে চলো চলো যাই চলো যাই। ও জানে আমার একটু মন খারাপ হয়েই আছে। কেন বেরিয়ে যাবো? এই কি বাড়ি থেকে কেন বেরিয়ে যাবো? আমার রান্না বান্না একদম ডান। এখানে রয়েছে একদম পাতলা করে মাংসের ঝোল যেটা বানিয়েছি। সেই যে নভেম্বরের 6 তারিখ 2021-এ আমি ব্যাঙ্গালোরে এসেছি, তারপর থেকে আর আসাম যাওয়াই হয়নি। সত্যি এত মন টানছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুদিন মাঝখানে ব্লগ করা হয়নি, দুদিন বাদে আজকে তোমাদের সাথে মুখোমুখি কথা বলছি। আজ শুক্রবার, এখন বাজে বাস সকাল 8:15। অভ্যেস হয়ে গেছে সেই সকাল সকাল উঠে যাওয়ার, তো উঠে গেছি। রিনিও উঠে পড়েছে, ও রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছে। আমি বাড়িতেই আছি, আমার আজকে ওয়ার্ক ফ্রম হোম। তো আমার এখন ব্যাপারটা হয়েছে মানডে টু থার্সডে ওয়ার্কিং, মানে মানডে টু থার্সডে ওয়ার্কিং ফ্রম অফিস, আর ফ্রাইডেতে ওয়ার্ক ফ্রম হোম। স্যাটারডে সানডে তো ছুটি থাকে। রিনির স্যাটারডে সানডেতে ছুটি, কিন্তু মানডে টু ফ্রাইডে অফিস যেতে হবে। এই যে এখানে রিনি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর রাইড আসবে, তারপরে ও বের হবে। তবে আজকে একটু তাড়াতাড়ি না, কটার সময় বেরোবে? আচ্ছা, এখনই বেরিয়ে যাচ্ছে। তো 8:15 বাজে। সকাল সকাল উঠলাম, উঠে এতক্ষণ ধরে বিছানার মধ্যেই গড়াগড়ি করছিলাম। তারপরে মনে হলো যে না, উঠি একটু একটু মানে নাড়াচড়া করি, এতক্ষণ নাহলে অফিসের জন্য বেরিয়ে পড়তে হতো আমারও। একটু গাছে জল দিলাম। গাছে জল দিতে গিয়ে বাইরে কি ঠান্ডা, কাঁপুনি দেওয়া শুরু করেছে, এত ঠান্ডা। এখন দেখছি শীতের দিনটাতে এই বারান্দাটাতে এখন রোদটা আসে না। রোদ আস্তে আস্তে প্রায় সেই 10টা 10:30 নাগাদ তখন ভালো করে একটু রোদটা আসে। সকাল সকাল আর রোদ আসে না। আর যখন গরম ঠাটা পড়া একদম গরম থাকে সেই এপ্রিল মে মাসে, তখন একদম রুমের ভেতর পর্যন্ত এই ভোরবেলা থেকেই রোদ ঢোকা শুরু হয়ে যায়, সূর্যের যেটা ডিরেকশন যেভাবে ঘুরে আর কি। তো চলো এখন রিনি বের হোক, তারপরে একটু পরে কথা বলছি। চলো, কি দাঁড়িয়ে থাকবে? বাই বাই। লিফট এখানেই, বাই। রিনি বেরিয়ে পড়েছে অফিসের জন্য, বেশ অনেকক্ষণ হয়েছে, 15-20 মিনিট তো হয়েই গেছে। তারপরে আমি একটু বসেছিলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন একটু 1 কাপ দুধ আর কয়েকটা বিস্কিট নিয়ে বসেছি। ব্রেকফাস্ট ঠিক না, তাও ইচ্ছা হলো কিছু অ্যাকচুয়ালি কালকে রাতে না ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আই থিঙ্ক 10টার মধ্যে আমাদের ডিনার হয়ে গেছে। এখন হঠাৎ করে খুব খিদা পাচ্ছিল, তাই একটু বিস্কিট আর দুধ এটা দিয়ে হয়ে যাবে। ব্রেকফাস্টের এরকম চাপ নেই, তবে আজকে রান্নাবান্না করে রাখতে হবে ভাবছি। লাঞ্চে মানে বেসিক্যালি লাঞ্চ তো আমার করতেই হবে। লাঞ্চের জন্য এরকম করে কিছু বানানো নেই, কিছু নেইও বাড়িতে এখন। তো সবজি টবজি আছে, সেই বানাতেই হবে, বেসিক্যালি বানানো নেই। তো যেটা বানাবো ওটাকে একবারে ডিনারের মতো করে বানিয়ে রেখে দেবো, যেন রাতে আর কোনো চাপ না থাকে। বানাবো কি সেটা ভাবতে হবে। ফাইনালি বারান্দায় একটু রোদ উঠেছে, মানে রোদ তো অনেকক্ষণ আগে উঠেছে, বারান্দাতে একটু রোদ এসেছে। একটু এখানেই এসে দাঁড়াই, পায়ে একটু রোদ লাগুক। খুব ঠান্ডা হাওয়া চলছে, খুবই ঠান্ডা হাওয়া চলছে, বাপরে বাপ, শীত পড়েই গেছে। আমার এই শীতের দিনটা একদম পছন্দ না, সেটা হয়তো তোমরা এতদিনে বুঝেই গেছো। আর আওয়াজ হচ্ছে যে এখানে দুদিন বাদেই এমনিতে ওই কি বলে ঘাসগুলো কাটে, আজকে ওই ঘাসই কাটছে একটা কোনো মেশিন দিয়ে। যাই হোক, আমি ভিতরে এতক্ষণ কিচেনে ছিলাম, অফিসের কাজটা শেষ করে রান্নাঘরে একটু ছোটোখাটো কাজগুলো এগিয়ে রেখেছি। অফিসে খুব একটা এখন চাপ চলছে না, ছোটোখাটো 1-2টো কল ছিল, সেগুলো হয়ে গেছে। আর রান্নার মধ্যে এখন আপাতত বানাচ্ছি পেঁপে আলুর তরকারি, পেঁপে আলুর ডালনা, আর সাথে মাটন হবে। মাটনের সেদিন যে মাটন এনেছিলাম, সানডেতে মনে হয় মাটন এনেছিলাম। তো সেদিন যে মাটন এনেছিলাম, মাটন থেকে রিনি কয়েকটা পিস তুলে সাইডে সরিয়ে রেখেছিল, বেশি নেই, 5-6খানা পিস আছে। তো সেই 5-6খানা পিসের একটা পাতলা করে ঝোল করে রেখে দেবো, রাতে বেলা সেটা হয়ে যাবে। দুপুরবেলা আমার পেঁপে আলু ডালনা দিয়ে হয়ে যাবে। যদি ইচ্ছা হয় 1 পিস মাটন খেয়ে নেবো, তাতে কি আছে। আর যাই হোক, তো মোটামুটি আজকে রান্না এইটুকুই, মাটন আর পেঁপে আলুর ডালনা। দুপুর 1:45 বাজে, আমার রান্না বান্না একদম ডান। এখানে রয়েছে একদম পাতলা করে মাংসের ঝোল যেটা বানিয়েছি, খুব সিম্পল, কোনো বেশি মশলাপাতি না, দেখলেই হয়তো বুঝতে পারবে, একদম টেলটেলা পাতলা ঝোল। আর এখানে আছে যেটা আলু আর পেঁপে তরকারি করেছে, আলু পেঁপের ডালনা। তো এটা একটু ঘন ঘন করেছি, আর এটা হচ্ছে একদম পাতলা ঝোল। তো এই নিয়ে আমার আজকের লাঞ্চ ডিনার সব এখানেই আছে। তার আলাদা বাদে যদি আর কিছু বানাতে লাগে সেটা রিনি ভাববে। রান্না বান্না যখন হয়েই গেছে, ভাবছি লাঞ্চটা করেই নি, 1:45 অলরেডি বেজেই গেছে।
তো ভাবছি লাঞ্চের ঝামেলাটা শেষ করে ফেলি, তারপরে একটুখানি রেস্ট করে অফিসের একটা কল আছে আমার 2টোর থেকে। তো আবার যদি অপেক্ষা করে থাকি তখন না 2টোর সময় খেতে পারবো, মানে একদম 8টা দিয়ে নিয়েও বসতে পারবো না, 2টোর সময় কল আছে, সেটা যদি শেষ হতে হতে আবার 3টা বেজে যায় তখন অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবছি একটু তাড়াতাড়ি না হয় খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট করে মিটিংটা শেষ হলে তারপরে গিয়ে স্নান টান সব শেষ করে নেবো, মানে ওই দিকটার কাজটা সেরে নেবো। তারপরে একটা কিছু একটা কাজ করছি আমি ইন্টারনালি, মানে আমার একটা নিজস্ব ব্যক্তিগত কিছু একটা কাজ করছি, সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। যদি কাজটা হয়ে যায় তখন জানাবো, কারণ সাকসেসফুল না হলে যে আমি বললাম কিছু একটা বলি, আমি আগে অনেকবার বলেছি আমি কিছু একটা বলে ফেলি, তারপরে হয়তো দেখতে পারলাম যে কাজটা করতেই পারলাম না, সময় হলো না বা কিছু কারণে হলো না, তখন আর হয় না। তো চেষ্টা করছি, কি বেশি কিছু না, কোনো ইম্পর্টেন্ট বিশেষ কিছু না, একটা ছোট্ট ইনফরমেশন, মানে ইনফরমেশনের উপরে কাজ করছি, সেই কাজটা নিয়ে একটু বসবো আর কি। যাই হোক, অনেক আননেসেসারি বকবক হয়তো করছি। দেন লাঞ্চটা শেষ করে নিই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। রিনির সাথে জাস্ট এই মাত্র কথা হলো। রিনি অফিস থেকে বেরিয়ে পড়েছে, বাজে এখন 6টা 10। পিছনে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে, এখনো একদম গুটগুটে অন্ধকার হয় নাই যদিও, তবে 6টার সময় অন্ধকার হয়ে যাওয়া ব্যাঙ্গালোরে, মানে ব্যাঙ্গালোর হিসাবে তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়েই গেছে। যেখানের মধ্যে 7টা 7:30টার সময় মানে সন্ধ্যা হয়ে অভ্যস্ত আমরা, সেখানে এই শীতের বেলাটা 6টার সময় অন্ধকার হয়ে যাওয়াটা, মানে আসামে থাকতে যেরকম 4টার সময় অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আসামের কথায় যখন উঠলো, আসামের কথাতে আরেকটা কথা বলি। একটু আগে মা ভিডিও কল করেছিল, পুচকু, বনু, মিহির সবাই আজকে গেছে মার্কেটাতে। ওরা তো বিয়ের জন্য ডিব্রুগড় গেছিল, এই জানো তো, বিয়ে বাড়ির থেকে আজকে বেরিয়ে আজকে গেছে মার্কেটাতে। সত্যি খুব মিস করছি, তোমাদের আগেও বলেছিলাম আমারও খুব ইচ্ছা ছিল এবার বাড়ি যাওয়ার। ভেবেছিলাম সবাই একসাথে গেলে তো মজাটাই আলাদা হয় বলো, মানে বাড়িতে এখন এমনি তো বলতে কেউ থাকে না, মা মেজমাই থেকে গেছে, মেজমাও এখানেই ছিল এতদিন, তো মা আছে, ভাই আছে, তো সবাই মিলে একসাথে গেলে তখন ওই ভাই বোনরা মিলে একটু হই হলো, একটু এদিক ওদিকে ঘুরতে যাওয়া। তার থেকেও বড় কথা হচ্ছে 3 বছর, যেমনটা বলেছিলাম আগে, 3 বছর হয়ে গেছে আমার বাড়ি গেছি। 2021-এর নভেম্বরের 6 তারিখ, এক্স্যাক্টলি ডেট মনে আছে, কারণ 5 তারিখে মিহিরের বার্থডে ছিল। সেই বছর 21-এ কালী পুজো পড়েছিল 4-5 তারিখে। তো আমরা জাস্ট কালী পুজোটা শেষ করি, আমরা পরের দিন চলে এসেছিলাম মিহিরের বার্থডে সেলিব্রেট করে। 6 তারিখে আমাদের ফ্লাইট ছিল, সেই যে নভেম্বরের 6 তারিখ 2021-এ আমি ব্যাঙ্গালোরে এসেছি, তারপর থেকে আর আসাম যাওয়াই হয়নি। সত্যি এত মন টানছে, কিছু বলতে, মানে কিছু বলারও আলাদা করে কিছু নেই, কারণ হ্যাঁ মা ওরা এসেছে, মাদের সাথে সময় কাটিয়েছি, কিন্তু যতই বলো এখন ওখানে কিছু না থাকলেও ওখানে আমাদের জন্য চাকরি বাকরির সুযোগ সুবিধা নেই, বাড়িরও কোনো মানুষজন ওরকম করে থাকে না, বন্ধু বান্ধবরাও ওরকম নেই, সবাই বাইরে বাইরেই বলতে গেলে মোটামুটি, কিন্তু তাও কিছুটা তো টান থেকেই যায়, সেই একেবারেই তো মুছে ফেলা যায় না। এনিওয়ে, হয়তো এই বছর না, সামনের বছর হবে। এই বছর যেখানে শিলিগুড়ির ট্রিপ হলো, সামনের বছর হয়তো তাহলে মার্গেটার একটা ট্রিপ প্ল্যান করতে পারি, যাই না, দেখা যাক। এখন কিচ্ছু বলছি না আগের থেকে, সবকিছুই বাস, মানে সবকিছুই কপালের ব্যাপার, যখন সময় না চাইলে কিছুই হয় না। তো এই বছর হয়তো সময় ছিল না, সব টিকিট করে আমাদের ক্যান্সেল করতে হয়েছে। তবে আজকে বনুয়ারা গেছে দেখে আর একটু, মানে দেখার পর একটু মন খারাপ হচ্ছে যে যদি যেতাম সবাই একসাথে মিলে খুব হই হুল্লোড় হতো, একটু মজা হতো। এই যা, এখন রিনি বেরিয়েছে, ও আসুক, ততক্ষণে কিছু নেই আমার করার। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি একটা পার্সোনাল কাজের উপরে একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পার্সোনাল ঠিক না, অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করারই কাজ। আমি একটা ব্লগের একটা পর্ব রেডি করছি, হুইচ উইল বি এন ইনফরমেশনাল ভিডিও। ভেবেছিলাম আজকের মধ্যে কাজটা যদি শেষ হয়ে যায় শেয়ার করে দেবো, কিন্তু মনে হচ্ছে না আজকে হবে করে। তো হয়তো এই ভিডিওটা আগে যাবে আর তারপরে ওই ভিডিওটা আসবে, বা ওই ভিডিওটা এই ভিডিওটা খুব একদম পাশাপাশি পড়বে। তো যাই হোক, মানে আমি অ্যাকচুয়ালি ইনফরমেশন, ওইটা হচ্ছে একটু যেমনটা বললাম ইনফরমেশনাল ভিডিও, তো একটু ইনফরমেশন গ্যাদার করতে হবে, তো সেই গ্যাদার করতে সময়টা লাগছে। এই যা, চলো অপেক্ষা করি রিনি আসুক, তারপরে দেখি কিভাবে আর বাকি দিনটা কাটে। রিনি জাস্ট বেল বাজিয়েছে, চলে এসেছে ম্যাডাম। রোজকার একই ভুল করি আমি, চাবিটা অন্যদিকে ঘুরিয়ে দিই। কেন বেরিয়ে যাবো? এই কি বাড়ি থেকে কেন বেরিয়ে যাবো? খুব ভালো হতো, নেক্সট টাইম থেকে আমিও খেয়াল রাখবো, তুমি চাবি না নিয়ে গেলে আমিও লক করে বাইরেই বেরিয়ে যাবো। আছি তো এখানে, তো সামনে পিছনে রিলায়েবল লেআউটে হাঁটতে চলে যাবো এমনি এমনি পিছন দিক থেকে। বসে থাকো, তারপর রাত্রে 9টার সময় আসবো আমি, তার আগে ঢুকবোই না বাড়িতে। বেশি কেমন ছিল?
আজকের দিন কেমন কাটলো? নতুন কিছু বলো। যেদিন তুমি বলবে যে হ্যাঁ ওইটাই বলছো, যেদিন তুমি বলবে না আজকে খুব রিল্যাক্সড কাটিয়েছি, দ্যাট উইল বি সারপ্রাইজিং। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, কিছু চা দুধ ভালো ঘরের ইয়ে কইলাম আমি। আর ঠান্ডার মধ্যে বাড়িতেছি না। কোথায়? এখানে কোথাও চাট নেই ভালো। লেট মি থিঙ্ক। ফুচকা ফুচকা করতে করতে চা সিঙ্গারা। তুমি ফুচকা খাওয়ার কথা বলেছো, গেট থেকে বেরিয়ে এত খাবারের দোকান কি খাবো করতে, বাট সিঙ্গারাটার মধ্যে দেখো না বড়া পাওয়া মশলা দিয়ে দিয়েছে। সিঙ্গারাটা তো টেস্টি হয়, আমার জন্য একটা সিঙ্গারা হবে নাকি? একটা সিঙ্গারাই শেয়ার করবো। তুমি যে বললে তুমি মোমো খাবে, মোমোই আনছি তো যাও। যাই, আমার মোমো একটা বলে রেখেছি, স্টিম মোমো। কেমন হলো? কেমন খাইলা? ফোনটা দাও। নো, দারুণ। 1.5 প্লেট মোমো খেয়েছো তুমি? 1.5 প্লেট? এক প্লেট খেয়েছি, বাকিগুলো তুমি খেয়েছো। মানে আধা প্লেট আমি খেয়েছি আর তুমি 1.5 প্লেট খেয়েছো, তো 2 প্লেট মোমো। পাগল। কিন্তু খুব টেস্টি। খেতে রিমি আইডিয়া দিয়েছিল ইয়ে খাবে, ফুচকা খাবে, যেটা এই গাছের পিছনে। তারপরে আরো আনহেলদি খাবার। এটা আনহেলদি কিছু না, মোমো ইজ তো হেলদি অনলি। এখন বলবে ময়দা পেটে চিপকে থাকে, প্লিজ এগুলো ডোন্ট গো বাই দিস মিথ। পেটে চিপকে থাকে কে বলে? আরে অনেকে নর্থ ইন্ডিয়াতে স্পেশালি চলে এটা। मैदा मत खाओ, मैदा पेट में चिपक जाता है बोले। হ্যাঁ আরে আছে, সবই তো পণ্ডিত। যাও। ওই যে বললাম আমার একটু মন খারাপ, তো আসার পরেই রিনি আবার বললো যে চলো যাই। ও জানে আমার একটু মন খারাপ হয়েই আছে, ওরও মন খারাপ সত্যি কথা বলতে, কিন্তু ও তো কাজে ছিল, তাই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কেটে গেছে। আমি বাড়িতে থেকে আরও বেশি আমার মন খারাপ হচ্ছিল। যাই হোক, যেটা হতে পারে নেই সেটা নিয়ে বেশি মন খারাপ করে কাজ নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে। বেরোবো কোথায় বা যাবো? আজকে এখন আর বাড়িতে ঢোকার ইচ্ছা নেই, রান্নাবান্না সব হয়ে আছে, ভাবছি একটু হাঁটাহাঁটি করে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়াগুলোকে একটু হজম করতে হবে। হাঁটতে চলে বাড়িতে তো আবার মাটন বানানো রয়েছে, ওটাও তো খেতে হবে। ও মাই গড, বুঝতেই পারছো আজকে শুক্রবার, আগামীকাল হচ্ছে ভেজ, তাই জন্য আজকে একটু খেয়ে নিচ্ছি, কালকে আবার খেতে পারবো না। এমন কিছুই না, আমি তো এই জন্য খাইনি। আমি তো ওই জন্যই খাচ্ছিলাম। চলো এখন আমরা হাঁটছি হচ্ছে রিলায়েবল লেআউটে, আর এখানে দেখতেই জানো এই দেখো পেছনটাতে পুরো সাজানো। চলো তোমাদের কাছ থেকে দেখাই। আমরা আসলে এখানে দাঁড়িয়েছিলাম, আমার ফোনে স্পেস ছিল না, স্পেস ডিলিট করতে গিয়ে তখন ওরা ভাবছে যে আমরা কিছু সার্চ করছি। তো এখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর সাথে সাথে তোমাদেরকে এই বাড়িটাও দেখাচ্ছি। বাড়িটা কিন্তু দেখতে দারুণ লাগছে, নতুনই মনে হচ্ছে। এটা বাড়ি না, বাড়ির ইনগ্রেশন না, বাট এটা তো একটা বাড়ি, আর এই বাড়িটা খুবই সুন্দর। বাড়িটা নতুন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, যাবে নাকি প্রোগ্রাম দেখতে? আর এই দেখো আমার পেছনে একজন মহারাজ চলে এসছে পাহারা দিতে যাতে আমরা ওদের কোনো জিনিস না নিয়ে নিই। আমরা তো বেপারার মানুষ। বাই বাই। এই আসছে। অপূর্ব ডিনার খেলাম আজকে যেন পুরো সন্ধ্যাটা শুধু খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই যাচ্ছে। এত ভালো ভালো স্ন্যাক্স, তারপরে রিমো দারুণ বানিয়েছিল মাটনটা। অনেকদিন বাদে সেই পাতলা করে মাটনের ঝোল আর রুটি খেয়েছি আমি, আর রিমো এখনো চুকুম করে মাটন আর ভাত খাচ্ছে। ভালোই লাগছে, হাড্ডি চাবাচ্ছে। ওহ, যেটা থাকে, যার যেটাতে নেশা আর কি। যাক, আজকে তো ডিনারটা খুব ভালো হয়েছে, তাই আমি তো হ্যাপি হয়ে গেছি। কাল তো আমার ভেজ অ্যাজ ইউজুয়াল, তাই আর মাটন নিয়ে বেশি আলোচনা কালকের দিনের জন্য আর রাখা যাবে না। তবে এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। একটু ছোট্ট একটা ব্লগ ছিল, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টসগুলো পড়তে, তাতে রিপ্লাই করতে আমাদের ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমরা একটু প্ল্যান করবো যাতে এর মধ্যে তোমাদের কমেন্টগুলো নিয়ে পড়তে বসা যাক, তাহলে সেটা তো বেশ ভালো মজা হয়। আমরা জানি যে তোমরাও খুব এনজয় করো সেই পার্টটা, আর লাইভে আসতে পারলে তো আরও ভালো। লেটস সি কখন কি করা যায়। তবে কালকে একটা বড় প্ল্যান আছে এবং সেখানে তোমরা আমাদের সাথে থাকবে, আমরা শিওর। তো সেটার জন্য পরের ব্লগটাকে অবশ্যই দেখতে হবে। এখনকার মতো গুড নাইট।